দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ 17 ডিসেম্বর। আমি সারাদিন একটা জিনিস ভাবলাম, একটা জিনিস আমি সারাদিন বোঝার চেষ্টা করলাম। এই যে 16 ডিসেম্বর উদযাপিত হলো বাংলাদেশে, এই 16 ডিসেম্বরে আমি একটু জানার চেষ্টা করলাম যে আমাদের স্বাধীনতার যে বঙ্গবন্ধু, আমাদের স্বাধীনতার যে ঐতিহ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, এখন আওয়ামী লীগ সরকার যে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে পলাতক হলো, যারা এই বঙ্গবন্ধুর এই ভাষণকে, বঙ্গবন্ধুর এই ঐতিহ্যকে যারা শুধু আওয়ামী লীগের করতে চেয়েছিল, তারা তো তার ধারে কাছে ছিল না। বঙ্গবন্ধুর আদর্শ নীতিতে, বঙ্গবন্ধুর স্বাধীনতার যে চেতনা, বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে চেতনা, ঐতিহ্য, তার ধারে কাছে তো আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ তো ছিল না শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্মের কেউই নাই। তো এটা তো দর্শক বলার বাকি রাখে না। কিন্তু যে 16 ডিসেম্বর পালিত হলো, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পলায়নের পর, এটা তো হওয়ার কথা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 যে চেতনা, এগুলা তো শুধু আওয়ামী লীগের একার না, এগুলো তো বাংলাদেশের সবার। 1971 হয়েছিল বাংলাদেশের সবাইকে নিয়ে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এইগুলা তো আওয়ামী লীগের একক সম্পত্তি না। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যত তাড়াতাড়ি এই জিনিসগুলো বুঝতে পারবো, ততই আমাদের জন্য ভালো। 1971 কারোর বাবার সম্পত্তি না। 71 বাংলাদেশের 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে, 2 লক্ষ মা বোনের সম্ভবহানির মধ্যে দিয়ে 1971 স্বাধীনতা এসেছিল। তো এই 71 স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দলের না। তারা বাংলাদেশের, তারা জনগণের, যে জাতীয় চার নেতা সহ যারা স্বাধীনতার যুদ্ধে ভূমিকা রেখেছিল, এগুলো কোনো দলের না। তাদেরকে পুঁজি করে যারা ব্যবসা করতেছে, এইটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। এই ব্যবসা থেকে বাংলাদেশের মানুষ, এই দলগুলাকে এই ব্যবসা থেকে বের করতে হবে। বঙ্গবন্ধু যেমন কোনো দলের না, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও কোনো দলের না, তেমনই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কোনো দলের না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি যতদিন বিএনপি ধারণ করবে, যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নীতিতে চলবে, ইটস ওকে, ইটস ফাইন। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নীতি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যে সবুজ বিপ্লব ঘটিয়েছেন, বাংলাদেশকে 3 বছরের মধ্যে যে উন্নয়নের অগ্রগতি, উন্নয়নের ধারায় নিয়ে গিয়েছেন, তো এই ধারা যে ধরে রাখবে, যে বাংলাদেশের জনগণের পাশে থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবার, জাতীয় চার নেতা সবার। কিন্তু আমার অত্যন্ত দুঃখ লেগেছে যে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তার কি অবদান ছিল, স্বাধীনতার পরে কি হয়েছে, উনি কি করেছেন, এটা মুখ্য বিষয় নয়। কিন্তু ওনার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তো ওনার একটা স্লোগান, একটা ভাষণ কোথাও ওনাকে বাঁচতে শোনা যায়নি বাংলাদেশের কোথাও। তো এই জিনিসটা অত্যন্ত দুঃখের। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত, বিজয় আসা পর্যন্ত, 16 ডিসেম্বর পর্যন্ত ওনার যে অবদান ছিল, তো এই অবদানকে স্বীকার করা, এই অবদানকে মেনে নেওয়া, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম যেই প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত হয়েছিল, ওই সময়ের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং আরও জাতীয় চার নেতা, তাদেরকে স্মরণ করা। আশা করি
এগুলা যখন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, তখনই বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা কিছুটা সমাধান হবে ইনশাল্লাহ। দর্শক, এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।